আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বাংলাদেশের সকল ড্রাইভার ভাইদের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র ভাইদের অন্তরের অন্তঃস্থল থেকে জানাই সাধুবাদ এবং অভিনন্দন। বৈষম্য বিরোধী ছাত্র ভাইদের কাছে আমাদের ড্রাইভার যে জাতি, যে গোষ্ঠী, তাদের একটি দাবি আপনাদের কাছে জানানোর হচ্ছে। আমরা ইতিমধ্যে জেনেছি যে ছাত্র ভাইদের অবদানে বাংলাদেশের অনেক সেক্টরেই আপনাদের উন্নতির বা অবদানের পরিবর্তন এসেছে। এজন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তেমনি করে বর্তমান সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র ভাইদের কাছে আমাদের কিছু দাবি আমরা উল্লেখ করছি। আমি প্রথমে বলে নিতে চাই যে ড্রাইভার সেক্টরের চাকরির কোনো নিশ্চয়তা নাই। তারা যখন খুশি আমাদেরকে বরখাস্ত করে দেয়, তখন আমরা মানসিক এবং আর্থিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত হই। তাই আমাদের প্রত্যেকের চাকরির নিশ্চয়তা দিতে হবে। বরখাস্ত করিলে কমপক্ষে 3 মাস অতি পূর্বে ড্রাইভার ভাইকে জানিয়ে দিতে হবে, অন্যথায় 3 মাসের বেতন তাকে অগ্রিম প্রদান করিতে হইবে। কেননা এই সমাজের পরিবহন সেক্টর, ড্রাইভার সেক্টর, এটা দেশের জন্য অনেক বড় একটা ভূমিকা পালন করে। এটা আপনারাও সকলেই অবগত আছেন। আমি পেশাগতভাবে একজন ড্রাইভার। বিগত 10-15 বছর যাবৎ আমি এই মোটর লাইনে আছি। আমি জানি বর্তমানে আমার থেকে সিনিয়র বা জুনিয়র অনেক ড্রাইভার আছেন। সকলের উদ্দেশ্যে আমারও কিছু কথা ছিল। প্রথমে আমার এই কথাগুলো বলার পিছনে কাউকে ছোট করা বা অপমান করা এমন কিছু বলে থাকলে দয়া করে ক্ষমা করবেন। এখনই সময় আমাদের দেশে নতুন স্বাধীনতা, নতুন সংস্কার এবং ছাত্র ভাইদের অবদানের মাধ্যমে আমাদের দৈনিক এবং মাসিক মজুরির সংস্কার করা। প্রাইভেট চাকরির ক্ষেত্রে ডিউটি টাইম 8 ঘন্টা, ওভারটাইম সহ 12 ঘন্টা ব্যতীত সময় লঙ্ঘন করা উচিত নয়। কেননা একজন ড্রাইভার সপ্তাহে 6 দিন, কারো কারো ক্ষেত্রে 7 দিনও মালিকের বাসায় একই টাইমে উপস্থিত থাকতে হয়। একজন চালক, তার প্রথম পরিচয় সে একজন মানুষ। তারও ক্লান্তি আছে, তারও পরিবার আছে এবং সন্তান আছে। সকলের সাথে তার সামঞ্জস্যতা করে চলতে হয়। নিচে আমি একটি ড্রাইভিং চাকরির পেশার দৈনিক বা মাসিক মজুরির যে আমার দৃষ্টান্ত একটি মতামত তা আমি পোষণ করলাম। এটাকে কয়েকটা সেক্টরে বিভক্ত করতে হবে। যেমন প্রথমত ব্যক্তিগত বা মালিকানাধীন ড্রাইভিং চাকরি, দ্বিতীয়ত অফিসিয়াল বা কোম্পানির ড্রাইভিং চাকরি, তৃতীয়ত পরিবহন সেক্টর বা নাইট কোচ ড্রাইভার ভাইরা, চতুর্থ সিটি সার্ভিস এবং রেন্টেকার রাইড শেয়ার ড্রাইভার ভাইরা। প্রথমত মালিকের প্রাইভেট কার চালক যে ড্রাইভার, তার বেসিক বেতন নিম্নত 23 থেকে 25 হাজার টাকা বেসিক বেতন প্রদান করিতে হইবে। লাঞ্চ বিল 150 টাকা থেকে 200 টাকা প্রদান করিতে হইবে। ওভারটাইম 100 টাকা প্রতি ঘন্টা। সাপ্তাহিক ছুটি 1 দিন এবং ডিউটির ক্ষেত্রে 8 ঘন্টা থেকে 10 ঘন্টা, এর থেকে বেশি নয়। দ্বিতীয়ত কোম্পানি বা অফিসিয়াল ক্ষেত্রে একজন ড্রাইভারের বেসিক বেতন 20 থেকে 22 হাজার টাকা করিতে হইবে। লাঞ্চ বিল 150 টাকা থেকে 200 টাকা এবং ওভারটাইম 100 টাকা প্রতি ঘন্টা এবং কেপিএল সিস্টেম চালু রাখবেন। সাপ্তাহিক ছুটি 1 দিন, অন্যান্য ছুটি কোম্পানির নিয়ম অনুযায়ী।
3 নম্বরে পরিবহন বা নাইট কোচ ড্রাইভার। আপনাদের ক্ষেত্রে ট্রিপ বা কমিশনের যদি গাড়ি চলে সেটা সংস্কার করে বৃদ্ধি করতে হবে। একদিনে বা 24 ঘন্টায় একটানা 5 থেকে 7 ঘন্টা বা 400 থেকে 500 কিলোমিটারের বেশি গাড়ি চালানো হবে না। প্রতি 1 ঘন্টা বা 1 ঘন্টা 30 মিনিট পর গাড়ি চালানোর সময় সর্বনিম্ন 10 থেকে 15 মিনিট রেস্ট নিয়ে নেবেন। এতে আপনার ঘুমের ক্লান্তিটা যাবে। গতিসীমা মেনে গাড়ি চালাবো এবং আমাদের লক্ষ্যই হবে নিরাপদে ফেরা। 3 নম্বরে আছে সিটি সার্ভিস ড্রাইভার ভাইয়েরা, যাদেরকে শহরের রাজা বলা যেতে পারে। আপনাদের ক্ষেত্রে ট্রিপ বা কমিশনের সংস্কার বা বৃদ্ধি, দৈনিক জমার রেট বা পার্সেন্টেজ সহনীয় বা শিথিলযোগ্য জায়গায় আনতে হবে। ফিটনেসবিহীন কোনো মালিকের গাড়ি চালাবেন না। রাস্তায় চলার সময় একটি বাস আর একটি বাসকে দয়া করে চাপাচাপি করে আপনার হাতে থাকা গাড়িটি চালাবেন না। মনে রাখবেন, রিজিকের মালিক আল্লাহ। শত চেষ্টা করেও আপনি আপনার জন্য যতটুকু বরাদ্দ তার থেকে 1 ফোঁটা বেশি আপনি নিতে পারবেন না। উগ্র মনোভাব তড়িঘড়ি করে চালানোর কারণে আপনি বিপদে পড়বেন, আপনার পরিবারকেও বিপদে ফেলবেন। আমার এই মোটর লাইনে বা ড্রাইভিং জগতে একটি কথা বা ব্যাপার আমার হৃদয় ছুঁয়ে যায়। 2 জন অপরিচিত ড্রাইভার একজন অন্যজনের কাছে তার আপন ভাইয়ের সমান। তারা কেউ কাউকে চেনে না, তবে আপন ভাইয়ের থেকেও বেশি কিছু করতে প্রস্তুত থাকে। আর কিছু ভাই রাস্তায় বের হয় তার জাতি ভাইকেই মেরে ফেলার কারণে, উগ্রতার কারণে, ধৈর্যহারা হওয়ার কারণে। যাই হোক, সকলের উদ্দেশ্যে আমার এই বাণী, গতিসীমা মানব, চোখ কান খোলা রেখে সাবধানে চলব। আমরা চালক হয়ে রাস্তায় চলব, ঘাতক হয়ে নয়। উপরোক্ত ড্রাইভিং সেক্টর অনুযায়ী আমাদের ড্রাইভার ভাইদের মজুরি বা বেতন নির্ধারণ করার জন্য আমাদের আন্দোলন করব। প্রয়োজনে আমরা সম্মিলিত হয়ে সবাই এক হব। সম্মানিত ভাইয়েরা, যে ব্যাপারটা আমার মনে নাড়া দিচ্ছে, সে ব্যাপারটাতেও আমি মনে করি আপনারাও সহমত পোষণ করবেন। এ সমাজের প্রতিটা কাজে দিনে দিনে প্রমোশন হচ্ছে, কাজের মূল্যায়ন বাড়ছে এবং কদর বাড়ছে। শুধু মোটর সেক্টরের ড্রাইভিং নামক যে পদ, সেই পদের কোনো সংস্কার নেই কোনো সম্মান। এই ড্রাইভিং পেশায় শ্রমিকদের কোনো কদর নাই কোনো তাদের প্রতি কোনো ব্যক্তির গুরুত্ব। কিছু কথা না বললেই নয়। আপনারা দেখেন, গার্মেন্টস শ্রমিক কোনো কিছুর প্রয়োজন হলে তারা রাস্তায় নামতে পারে, আন্দোলন করতে পারে। আজকে সে হেল্পার হয়ে গার্মেন্টস ওয়ার্কার হিসেবে কাজে ঢুকলে দিনের পর দিন তার প্রমোশন হয়ে 10-15 বছর ধরে যদি তার এই কাজের সাথে সে সম্পৃক্ত থাকে, তার পদ এবং পজিশন সব কিছু উন্নত হয় এবং কাজের মূল্য বাড়ে। অন্যদিকে একজন ড্রাইভার, ধরেন সিটি বাস বা পরিবহন বাস, একটা বাসের থেকে 30-40 জন যাত্রী চলাচলের যে সহায়ক, তা একজন ড্রাইভার করে থাকেন। আর ওই গাড়ি পরিচালনার জন্য যে ব্যক্তিকে দিন রাত ভোর নৈশপ্রহরী তাকে দায়িত্ব অটল থাকতে হয়, তিনি একজন ড্রাইভার। বাসের যে 30-40 জন ব্যক্তি, তারা দেশের অনেক মঙ্গলজনক কাজের সাথে সম্পৃক্ত, আর অবহেলিত ব্যক্তিটি হচ্ছে গাড়ি চালক। এখানে আমি একজন ড্রাইভার, আমি একটা 5 বছর মেয়াদি লাইসেন্স করলাম, মেয়াদ শেষ হলো আবার রিনিউ করলাম, মধ্যম হলো আবার 5 বছর পর মেয়াদ শেষ হলো আবার রিনিউ করলাম, লাইসেন্সটা হ্যাভি হলো। সরকারের কোষাগারে লাইসেন্স করা শুরু থেকে 3 বার রিনিউ নিয়ে প্রতি ড্রাইভারের কম থেকে হলেও 25, 30 কি 40 হাজার টাকা ব্যয় হয়। আর হেনেস্তার কথা তো বাদই দিলাম, দালালের কথা বাদই দিলাম। কিন্তু দেখেন, যে পেশায় আমরা 15-20 বছর ধরে নিয়োজিত, দিন শেষে এসে সে ড্রাইভারের না আছে প্রমোশন, না আছে পদের মূল্য, না আছে শ্রমের মূল্য। তাই সকলের কাছে অনুরোধ, বেশি বেশি করে পোস্টটি শেয়ার করে সকল ড্রাইভার ভাইদের দেখার সুযোগ করে দিবেন। আর বর্তমান সময় অনুযায়ী আমাদের আন্দোলন বা দাবি কিছুটা দিন পরেও করতে হবে, কিন্তু আমাদের আগে এক হওয়া শিখতে হবে। হাতে হাত রেখে ভাইয়ের টানে এক হতে হবে। সপ্তাহে একদিন আমরা মিলিত হব। প্রয়োজনে নিজের 30 টাকা বাস ভাড়া বা রিক্সা ভাড়া দিয়ে এসে এক জায়গায় চা খেয়ে যাব।
তবু আমরা এক হই। আমাদের হাতে সময় কম, তবে সে সময় সামনে আসছে এবং আমাদের সকলের দৃঢ় বিশ্বাস রাখতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইদের মাধ্যমে আমাদের এই দৈনিক মজুরি, মাসিক বেতনের যে সংস্কার কার্যক্রম, সেটা বর্তমান সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমেই এটা পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। সবশেষ আপনাদের উদ্দেশ্যে আমি এতটুকুই বলি, সময় কম, তবে সে সময় সামনেই আসছে। কোন একটা দিন আসবে আমরা সকলে এক হয়ে দিনক্ষণ দেখে আমাদের কথা বাংলার মানুষ জানবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।